গুড মর্নিং। তো তোমরা কেমন আছো সকলে জানিও। সুপ্রভাত। এখন বাজছে হচ্ছে 10টা বাজতে 10, যদিও বা গুড মর্নিং আর নেই, এবার বেলার দিকে এগোচ্ছে। আজকে একটু দেরি করে আমি গুড মর্নিং জানাচ্ছি, অন্যদিন তোমাদের 7টায় জানাই। আজকে ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি, অ্যাকচুয়ালি খুব টায়ার্ডনেস আর শারীরিক বিভিন্ন দুর্বলতার কারণে আজকের দিনটা ভাবলাম স্কিপ করে যাই, কালকে পাঠাবো। তো কালকে ফ্রাইডেতে ওদের ডায়েরি ফাইরি সব দেয়, তো কালকে একবারে পাঠিয়ে দেবো, তারপর তো আবার শনি রবি ছুটি। তো তা চলো দেখতে থাকো। সকাল 10টা বাজতে চললো, এবার আমি ছেলেকে খাইয়ে রান্না করতে যাব, যা আমার ডেলি রুটিন। তো আমার মিনি ব্লগে তোমরা আজকে বৃহস্পতিবারের ব্লগে দেখতে পেয়ে যাবে। চলো, এখানে গ্লাসে চা আর এই যে বিছানায় যে বিস্কিট নিয়ে চলে এসেছি আমি। এতগুলো বিস্কিট আমি খাবো না, ছেলের আর আমার দুটো দুটো চারটে। ও চাটা খাবে না, ওকে চা আর বিস্কিট খাইয়ে দেবো। এসো নিয়ে যাও। তো ওকে খাইয়ে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে, তারপরে রান্না বান্না করে তোমাদের সাথে কথা বলবো। চলো। হ্যাঁ, তো তোমাদেরকে বললাম যে ছেলেকে চায়ে ডুবিয়ে বিস্কিট খাইয়ে দিয়ে এলাম, আমিও দুটো বিস্কিট খেয়ে নিলাম। এটাই মনে হয় ব্রেকফাস্ট আজকে। জানি না কখন ব্রেকফাস্ট করতে পারবো, কারণ কি মানে আমার একটু দেরি হয়ে গেছে আজকে। যেহেতু বললাম ছেলেকে আজকে স্কুলে পাঠাতে পারিনি, লেট করে আজকে উঠেছি, একটু রেস্ট নিলাম, কারণ একটা দিন একটু রেস্ট নিয়েছি। সোমবার থেকে চলছে, কালকে আবার স্কুলে পাঠিয়ে দেবো, শুক্রবারে শনি রবি তো ছুটি। তো যেটা মনে হলো আমার হঠাৎ করে, আমার হঠাৎ হঠাৎ এই সেলফ রিয়েলাইজেশনগুলো এখন হয়, যে আগে ছোটোবেলায় মাকে দেখতাম সকালবেলায়, সকাল থেকে আমাদের বাড়িতে না নিরামিষের আলাদা আলাদা রান্না হতো। এখনও হয়, এখন মা বাবা দুজন একা, তাও তো ওরা নিরামিষের এরকম করে। আমাদের বাড়িতে ছোটোবেলাতেই নিরামিষের এরকম রান্না হতো, কারণ আমার দাদু কোনোদিনই আমিষ খেতেন না, মানে নন ভেজ খেতেন না, ভেজ খেতেন। আর আমার ঠাকুমা, মা বাবা, আমরা দুই বোন, আমরা খেতাম মাছ মাংস। তো মা সকাল থেকে ওই আমাদের স্কুলের ভাত টাত রান্না করা, আমরা সকালবেলা যে 10টায় ভাত খেয়ে স্কুলে যেতাম, এই সব করা। তো এই দেখো, মাছ ধুতে ধুতে কাজ করতে করতে আমার এই রিয়েলাইজেশনগুলো হচ্ছে। তখন মাকে দেখে মনে করতাম তোমার ওটা কি কাজ, তো আমরা সাইকেল চালিয়ে রোদে রোদে এখন স্কুলে যাব, এটাই আমাদের কাছে বড় কাজ। কিন্তু না, এখন সত্যি এই রান্নাঘরে ঢুকে যখন রান্না করতে হচ্ছে, আর যখন এইভাবে মানে রান্না বান্না করে গরমে পচে গরমে ঘরে যাচ্ছি, তাও তো আমরা একটু এসিতে বসতে পারছি। মারা তো আগেকার দিনে এসিও ছিল না। তো তখন এখন সত্যি মাদের কথা খুব মনে পড়ছে। মা, জেঠিমা, কাকিমা সবাইদেরকেই দেখতাম সেইভাবে তাড়াতাড়ি করে রান্না করছে, যেহেতু আমরা স্কুলে যাব, আমাদের একরকম রান্না। তারপরে দুপুরবেলা নিরামিষ খাবেন না, তারপর দাদু মারা যাওয়ার পর ঠাকুমার জন্য পর্যন্ত করতে হতো। তো এইভাবে মানে দেখতে দেখতে এখন নিজে রিয়েলাইজেশন করছি যে মানে না, সত্যি তাই। তারপরে মা হওয়ার একটা দায়িত্ব পালন করা, মেয়েকে মানে ঠিকঠাক করে পাঠানো স্কুলে, এইগুলো। তো এখন সেটা রিয়েলাইজেশন আমার হচ্ছে। চলো, কথা বলতে বলতে দেরি হয়ে যাবে। মাছের ঝোল করবো আর ভাত, আর কিচ্ছু না গো, ওই গরমে প্লেন মাছের ঝোল ভাত। এই যে কাতলা মাছ বাবা এনে রেখে দিয়েছে, চলো করে নিই, মাছের ঝোলটা চাপিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, কড়াইয়ে আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর হাতে আমার আলু, মানে আলু দিয়ে পাতলা করে যে মাছের ঝোলটা হয়, চলো ওটাই আমি করছি। তো আলুগুলোকে কেটে নিই লম্বা লম্বা করে। মানে এটা আমার ছোটোবেলা থেকে মায়ের কাছে দেখা। আজকে সবসময় মায়ের কথাটা খুব মনে করতে, মায়ের উদাহরণগুলোই তোমাদেরকে দিচ্ছি। তো এটাই মায়ের মতোই লম্বা, আমার শাশুড়ি মাও করেন লম্বা লম্বা করে মাছ আলু কেটে মাছের ঝোল। তো এই যে বাকি ওই মাছগুলো ভাজতে দিয়েছি, আর এই যে বাকি মাছগুলো বাটিতে। তো মাছের ঝোল আর ভাত হবে বললাম। তো চলো, আমার কাজ আমি করে নিই, কর্ম করতে হবে বলেছি কালকে। আর আমার রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা কিন্তু ইগনোর করো, পিছনেগুলো হাত মোছার, কাপড় চোপড়, বাঙালির রান্নাঘরে যা যা থাকে অ্যাকচুয়ালি। চলো, দেখো চেয়ারটা রান্নাঘর থেকে বেরিয়ে এসে মানে দেখালাম তোমাদেরকে যে ভাত আর মাছের ঝোল হয়ে গেল। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে রেস্ট নেবো কি, এই যে আর একজন আছে না, রেস্ট নেওয়ার কোনো জো নেই আমার, আমার রেস্টের কোনো প্রয়োজন নেই। তারপর এখন এই যে বিছানাটাকে পরিষ্কার করব, আমি বিছানা পরিষ্কার করে পুরো রেডি ফেডি করে বিছানাটা, তারপর আমি স্নান করে
খেয়ে একটু শোবো, রেস্ট নেবো, তখন হয়তো একটু রেস্ট হলেও হতে পারে। চলো দেখো আমি আমার কী করে বিছানা টিছানা পরিষ্কার করি, চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটা চাদর পাতবো, ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এখনও স্নান করে উঠতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম যে বিছানাটা গুছিয়ে স্নান করে পুজো করব। মধ্যেখানে একটু ওষুধের দোকান যেতে হয়েছিল মায়ের ওষুধ আনতে। তো এই যে দেখো আমি কি বিছানাটা কেমন গুছিয়েছি একটু বলো। আমার এটা একটা মানে এই ব্লগের মধ্যেও বলো বা লাইফের মধ্যেও বলো বা ডেলি লাইফের মধ্যে বলো, বিছানা পরিষ্কার করাটা আমার একটা খুব 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 মানে ভালো লাগার জিনিস। তো কি সুন্দর করে আমি দেখো বিছানাটাকে পরিষ্কার করেছি, সাথে ওই যে আমার গলু। তো চলো এখন এবার আমি স্নানে যাই, কেন কি আমার ছেলেকে মা খাইয়ে দিচ্ছে, ওর খাওয়ার হয়ে গেলেই ও শুয়ে পড়বে। এই যে ওর বিছানা রাবার ক্লথ দিয়ে রেডি, তারপরে বিকেলে আবার কথা বলবো, ঠিক আছে চলো। হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান। তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্টে দুপুরবেলা প্রচণ্ড মানে গরমে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম একটু। আমার এখন একটু শরীরে ঘুমটুম দরকার, যেহেতু শারীরিক তোমাদেরকে বলেছি, আবার আর বলছি না বারবার। তো ঘুম থেকে উঠে এখন ছেলেকে খাওয়াবো। প্রথম কথা, ছেলে আর তার বাবা এখানে খুনসুটি করছে, আর মানে তার বাবারও শরীর একদম ভালো নেই, তাই অফিস থেকে চলে এসছে। তো চলো আমি চা করেছি আদা দিয়ে, সেটাকে দিয়ে দিই তোমাদেরকে। তোমাদেরকে কি করে চাটা দেবো, এই যে আদা দিয়ে চা করেছি, আমার হাজব্যান্ডকে দিই, ওরও শরীর একদম ভালো নেই, প্রচণ্ড জ্বর, অফিস থেকে চলে এসছি। তো এই যে আদা দিয়ে চা মিস্টার মুখার্জিকে দিয়ে দিলাম। ছেলেকে আর ওকে মানে ছেলে তো খাবে না, ছেলেকে আমি বিস্কিট খাইয়ে দেবো চায়ে ডুবিয়ে, ও পছন্দ করে ওটা খেতেই। এই যে বিস্কিটের কোটো আমি নিয়ে যাচ্ছি, আর এখানে আমার জন্য একটু চা রেখেছি। তো এই হচ্ছে আমাদের, কারণ আমিও একটুখানি খেয়ে নিই চা, আমারও শরীরে একটুখানি মানে কি বলবো বল শক্তি দরকার গো। তো চলো এখানেই ব্লগ এন্ড করতে হবে, কারণ এরপরে আমি ছেলেকে পড়তে বসালে তোমরা তো জানো আমি কারোর সাথে আর ফোন বা কিছু ব্লগ করি না। তো চলো এখানেই ব্লগটা এন্ড করলাম, ছোট ছোট মিনি ব্লগ, পারলে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে দেখো।